আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি সকাল সকাল ব্লগটি শুরু করেছি কারণ আজকে আমি একটি নতুন শহরে যাব। সেখানে যে কি করলাম সারা দিন সেগুলো আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটি সাপোর্ট করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি সকাল সকাল বের হয়ে গিয়েছি, একটি নতুন শহরে যাব এবং এই শহরটি আমি যেখানে বর্তমানে আছি সেখান থেকে বেশ খানিকটা দূরে এবং এই শহরে যে কোনোভাবেই যাওয়া যায়, বাস অথবা সাবওয়ে, বাট আমি আজকে সাবওয়ে দিয়ে যাব কারণ সাবওয়ে দিয়ে বেশ খানিকটা ইজি হয়। বাট তারপরও এখান থেকে 3টা সাবওয়ে চেঞ্জ করতে হয়। তো প্রথমে আমি আমার প্রথম লোকেশনের উদ্দেশ্যে বের হয়ে যাই। তো আমি এখানে সাবওয়ে ব্যবহার করে এখন সিয়নমানে চলে এসেছি। এখান থেকে আমাকে আরেকটা লাইনে ট্রান্সফার হতে হবে, সেখান থেকে আমাকে আরেকটি শহরে যেতে হবে এবং সেখান থেকে আমাকে আরও একটি সাবওয়ে ব্যবহার করে তারপর আমার যেখানে গন্তব্যস্থল সেখানে যেতে হবে। যেহেতু আজকে এখানে উইকেন্ড ছিল তো সাবওয়েগুলো প্রচণ্ড ভিড় ছিল। আমি এখন সিমেন্ট থেকে 2 নম্বর লাইনে ট্রান্সফার হয়ে গিয়েছি। এখান থেকে আমি এখন সাসাংয়ে চলে যাব। সেখান থেকে আমি আরও একটি সাবওয়ে নিব এবং এই স্টেশনটি সবসময় এরকম বিজি থাকে কারণ এই স্টেশন থেকে লাইন ট্রান্সফার করা হয় এবং খুবই পপুলার একটি ডেস্টিনেশন। তো এখান থেকে সাসাংয়ে চলে যাব। সাসাং থেকে আমার আর একটি সাবওয়েতে চেঞ্জ করতে হবে কারণ আমি আজকে যে শহরটিতে যাচ্ছি সেটার নাম হচ্ছে গিমহে। এটি বুসানের কাছে একটি শহর, বাট বুসানের বাইরে। তো সেখানে আমি যাচ্ছি কারণ সেখানে সাউথ কোরিয়ার বাংলা কমিউনিটির অনেক লোক বসবাস করে এবং সেখানে বাংলাদেশি সুপার শপ এবং হালাল শপ পাওয়া যায় এবং আমার কিছু ফ্রেন্ডও সেখানে আছে। তো সব মিলে আমি সব কিছু ভেবেই আজকে চিন্তা করেছি আজকে আমি সেখানে যাব, একটু ঘুরবো, সবার সাথে টাইম স্পেন্ড করব। তো সেই ভেবে আমি আজকে বের হয়েছি। তো আমি আমার শেষ সাবওয়ের জন্য চলে এসেছি। এই সাবওয়েটা আমার প্রথমবার ইউজ করা, এর আগে কখনো আমার এই স্টেশনে আসা হয়নি এবং এই স্টেশন থেকে আমি খুবই সুন্দর কিছু দৃশ্য দেখতে পেয়েছি যা খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং এই স্টেশন থেকে গিমহি এয়ারপোর্ট খুবই কাছে, যেটা বুসানের ডোমেস্টিক এয়ারপোর্ট। বাট আমি এসেছিলাম যখন সাউথ কোরিয়া, তখন আমি ডিরেক্ট ইনচন থেকে বুসান চলে এসেছি বাসে করে। তো আমার গিমহে এয়ারপোর্টটা দেখা হয়নি। তো এই জার্নির ক্ষেত্রে আমার এই এয়ারপোর্টটি দেখা হয়ে গিয়েছে, তো ভালোই লাগলো। অলমোস্ট আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এইবারই আমার প্রথম এই শহরে আসা এবং এই শহরটি খুবই ডিফারেন্ট লেগেছে আমার কাছ থেকে আমি যেখানে আছি সেখান থেকে, কারণ এই শহরটি অথেন্টিক কোরিয়ান একটা ভাইবস পাওয়া যায় এই শহরে। সব পুরনো কোরিয়ান বাড়ি এবং সব কিছু। আমি যেখানে থাকি সেখানে একটু ডেভেলপড অ্যান্ড মডার্নাইজড, বাট এই সিটিটা খুবই পুরনো এবং কোরিয়ান অথেন্টিক হাউস অ্যান্ড কোরিয়ান ওল্ড পিপলরা এখানে বেশিরভাগ থাকে এবং এখানে খুবই বড় একটি বাজার আছে যেখানে এশিয়ান পিপলরা বেশি শপিং করে। কোরিয়ান, উজবেকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশি এসব মানুষেরা এখান থেকে বেশি আর কি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে। এখানে সব ধরনের জিনিস খুবই ইজিলি পাওয়া যায়। হালাল ফুড, আমি যেখানে থাকি সেখানে হালাল ফুড পাওয়াটা খুবই টাফ। তো আমি বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম, আজকে আমি কিছু কেনাকাটা করে নিয়ে যাব কারণ আমার চাল কিনতে হবে এবং কিছু জিনিস কিনতে হবে আমার এই মাসের জন্য। তো আমি সেটার জন্যই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম এই বাজারটাতে। তো সব কিছু দেখে আমার খুবই ভালো লাগলো এবং এখানে গিয়ে আমরা দুপুরে আমাদের লাঞ্চটাও করেছি একটা বাঙালি রেস্টুরেন্টে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের উনি একজন বাংলাদেশি এবং ওনার রান্না খুবই ভালো ছিল। তো আমরা খিচুড়ি প্ল্যাটার অর্ডার করি, সাথে গরুর মাংস এবং টিকা।
তো খাওয়া দাওয়া শেষে আমরা একটা ব্যাগের দোকানে আসি, সেখানে আমরা কিছু ব্যাগ দেখছিলাম, জাস্ট ঘোরাঘুরি করছিলাম। তো আমার ফ্রেন্ড আমাকে বলল তাদের এখানে খুব সুন্দর একটি বাড়ি আছে রাজাদের, আগের কোরিয়ানদের। তো সেটা দেখাতে আমাকে নিয়ে গেল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে প্লেসটা, একদম অথেন্টিক কোরিয়ান একটা ভাইবস পাওয়া যায় এখানে গেলে। তো আমরা গেলাম সেখানে এবং গিয়ে অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম সব কিছু, খুবই ভালো লাগলো। সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা আরেকটি জায়গায় গেলাম। আমার কাছে এই রোডটি খুবই ভালো লেগেছে, কারণ আমি যেখানে থাকি সেখানে এরকম রোড খুব একটা দেখা যায় না। এই পাশটা খুবই নিরিবিলি এবং সুন্দর রাস্তা হাঁটার জন্য। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং এখানে একটা লেকও আছে। লেকের পাশে মানুষ সাইকেলিং করছে, ঘুরছে এবং লেকে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। সবাই এখানে সবার মতো টাইম স্পেন্ড করছে। তো হাঁটতে হাঁটতে আমরা একটি জায়গায় চলে এসেছি, কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা কিছু সাউন্ড শুনতে পাচ্ছিলাম, কিছু মিউজিক চলছিল। তো আমরা সেখানে যেয়ে দেখি যে সেখানে একটি কান্ট্রির কিছু মানুষ তাদের সেলিব্রেশন করছে। তো ওরা হচ্ছে কম্বোডিয়ার কিছু মানুষ। তো তারা এখানে একটি ফেস্টিভ্যালের মতো উদযাপন করছে এবং এখানে কনসার্ট হচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি কি পাওয়া যায় এবং তাদের অনুষ্ঠানটা দেখার চেষ্টা করছিলাম। তো এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম এবং হাঁটাহাঁটি করতে করতে আমরা খুব সুন্দর একটি পার্কে চলে যাই। এবং এই পার্কটি আমার খুবই ভালো লেগেছে, কারণ এই পার্কটি খুবই সুন্দর এবং তখন সানসেট হচ্ছিল। তো যেতে যেতে আমরা এই জিনিসটা দেখছিলাম, পাহাড় এবং পাশে হচ্ছে সিটি। দৃশ্যটা খুবই সুন্দর এবং জায়গাটাও খুবই ভালো লেগেছে, কারণ এখানে খুবই ঠান্ডা এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল তখন। তো এইভাবেই তো আমরা ঘোরাঘুরি করছিলাম। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পথে একটা খুব সুন্দর কোরিয়ান একটা রেস্টুরেন্ট দেখি। তো আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি এটার ভিতরে যেয়ে দেখব, কারণ এটার ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তো আমি এটার ভিতরে চলে যাই এবং দেখি যে এটার ভিতর খুব সুন্দর করে লাইটিং করা এবং এখানে একটি লেকও আছে। তো আমার রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। তো আমি এটাই দেখছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম। তো আমি ওখান থেকে বের হয়ে যাই এবং আমি আমার কেনাকাটা শেষ করি। তো কেনাকাটার ফুটেজ আমার নেওয়া হয়নি। এখন আমি আমার সব কিছু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এখন ডিরেক্ট বাসে করে বাসা চলে যাব, কারণ 3টা সাবওয়ে চেঞ্জ করে বাসায় যাওয়া, এত জিনিসপত্র নিয়ে খুবই টাফ হয়ে যাবে আমার জন্য। তো আমি ডিরেক্ট বাস নিয়ে নিয়েছি, জাস্ট একটা ট্রান্সফার করতে হবে। তো এখানে বাসে যাওয়ার জন্য একটি টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। তো টানেলটা আমি দেখছিলাম, আচ্ছা ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।